এম নামের মানুষদের 2026 সালের বছরের তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাসের 12 তারিখের বিশেষ ভাগ্যফল আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আপনার নামের প্রথম লেটার যদি এম দিয়ে হয়ে থাকে বন্ধু, আপনি কি জানেন আপনার পার্সোনালিটি এবং চরিত্র সম্পর্কে? আজকের এই ভিডিও থেকে আপনারা সেই প্রত্যেকটি বিষয় জানতে পারবেন যা প্রধানত এম নামের মানুষদের সঙ্গে সম্পর্কিত। তাই যদি আপনার নামের প্রথম লেটার এম দিয়ে হয় অবশ্যই ভিডিওটি তো দেখবেনই, সঙ্গে আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এম দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং বন্ধু, আপনার যদি কোনো প্রিয়জনের নাম এম দিয়ে হয়ে থাকে এবং তার সম্পর্কে আপনি জানতে চান, তাহলে বিশ্বাস করুন, ধৈর্য ধরুন, এই ভিডিও থেকে আপনি এম নামের মানুষদের সম্পর্কে অনেক গোপন তথ্য জানতে চলেছেন। দর্শক বন্ধু, ইংরেজি বর্ণমালার 13তম লেটার হলো এম, যার সংখ্যাতত্ত্বের মান হয় 4। এই যে 4 নাম্বারটি, এই 4 নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউমেরোলজিতে। এখন প্রশ্ন হলো নিউমেরোলজি কি? যেমন আমরা হাতের রেখা দেখে মানুষের সম্বন্ধে বহু তথ্য জানতে পারি, বলতে পারি, যেমন আমরা জন্মকুণ্ডলী গণনা করে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানার চেষ্টা করি, ঠিক তেমনি নিউমেরোলজি গণনা মানুষের নাম থেকে গণনা দিয়ে তৈরি করে বিভিন্ন বিষয়কে তুলে ধরে। প্রধানত রাশির প্রয়োগই সর্বাধিক হয়ে থাকে নিউমেরোলজিতে। তবে যেহেতু আমরা প্রত্যেকে আমাদের নিজেদের রাশি সম্পর্কে জানি না, সেহেতু নামের প্রথম লেটার থেকে আমরা আমাদের সম্বন্ধে 75% তথ্যকে প্রকাশ করতে পারি। সেই সম্পর্কে এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে প্রতিনিয়ত এম নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্যকে তুলে ধরা হয়। সুতরাং বন্ধু, এই চ্যানেল আপনার জন্য কার্যকরী হয়ে উঠতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। নামের প্রথমে যদি এম থাকে, এরা কিন্তু সব কিছুতেই শুভ বলতে পারে। আপনারা কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ যে দিকটি সেটা কিন্তু বের করে থাকেন বা সেটাকে বহন করে থাকেন। এম নামের মানুষেরা খুবই সুন্দর কথা বলেন, এদের ভাবনা চিন্তা খুব সুন্দর। অন্যদের তুলনায় এরা মানুষকে সম্মান করতে জানেন, নিজের সম্মানের যোগ্য হয়ে থাকেন। এদের লক্ষ্য পূরণের জন্য এরা সব থেকে বেশি যার সাহায্য পাবেন সে হলো আপনার বড় দিদি বা দাদা। তাদের কাছ থেকে আপনি সব থেকে বেশি সাহায্য পাবেন। যদি আপনি বড় হয়ে থাকেন তাহলে আপনি পিতৃসূত্রে বিভিন্নভাবে চেষ্টা করতে পারেন। কোনো কিছু করার আগে আলোচনা করে কার্য করুন। দর্শক বন্ধু, প্রধানত চরিত্রের মধ্যে যেটি লক্ষ্য করা যায়, এম নামের মানুষেরা অত্যন্তই পরোপকারী প্রকৃতির, সৎ, স্পষ্টবাচন। সততা এদের রক্তের বিন্দুর মধ্যে অবস্থিত। যে কোনো কর্মকে এরা অত্যন্ত মনোযোগ সহকারে করতে পছন্দ করেন, সততার মধ্যে চলতে পছন্দ করেন। সৎ হওয়ার কারণে এদের মানুষ কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাসও করেন এবং যে ব্যবসায় এরা যায় সেই ব্যবসার ক্ষেত্রেই উন্নতিকে করতে পারেন কেবল এদের সততা এবং ব্যবহারের উদ্দেশ্যে। শুধু বন্ধুরা, আপনি কি জানেন আপনাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কথাবার্তা হয়তো ভেবে চিনতে বলেন না, সামনের মানুষ হার্ট হতে পারে। এটা না ভেবেই আপনার বলা কথা আপনাকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, আপনার শত্রুর সংখ্যাকে বৃদ্ধি করে। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন, যে কোনো কথা বলার আগে চিন্তা করার প্রয়োজনীয়তা সর্বাধিক। তাই চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। বেশি কথা বলা আপনার জন্য খুব খারাপ। এম নামের মানুষদের প্রেমের সাফল্যের ক্ষেত্রে যদি বলি, তাহলে 2026 সাল আপনাদের প্রেমের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে অনেক বেশি। দাম্পত্য জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে, উন্নতির সম্ভাবনা দেখতে পাবেন। যে পথ এখন খুব ছোট এবং অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে, সেই পথে উন্নতি দেখতে পাবেন আপনারা। কর্মক্ষেত্রে নতুন অপরচুনিটি, নতুন সুযোগ এবং নিজের উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে এই সময়। সম্পত্তি বৃদ্ধি এবং সম্পত্তিতে যদি কাজে লাগানোর চেষ্টা করেন, নতুন জায়গা জমি কেনা
বাড়ি গাড়ি নির্মাণ বা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা দিকেই কিন্তু পজিটিভিটি রয়েছে অনেক বেশি এই 2026 সালের মার্চ মাসের শেষের দিকে। তবে বন্ধু বলে রাখি, এই সময় খরচা হবে অনেক বেশি, টাকা পয়সা অনেক বেশি বেরিয়ে যাবে। ইনভেস্টমেন্টের পজিটিভ দিক থাকলেও যদি আপনি এই সময় জ্ঞান না নিয়ে ইনভেস্ট করেন এবং ভুল জায়গায় যদি ইনভেস্ট করে ফেলেন, টাকা পয়সা মার হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এমনটা নয় শুধু লাভবান হবেন, বরং কিছু ক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা অধিক রয়েছে। তাই যে কোনো কার্য করার আগে ভেবেচিন্তে কার্য করা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। নামের প্রথম লেটার যদি আপনার এম লেটার দিয়ে শুরু হয়ে থাকে বন্ধু, অবশ্যই চেষ্টা করুন এই সময় জ্ঞান নিয়ে কার্য করার, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, তবেই আপনার পদোন্নতি আপনি দেখতে পাবেন। নতুনভাবে উদ্দীপনা বৃদ্ধি পাবে এই সময় আপনার, দেখবেন কোনো কিছু কেনার জন্য। টাকা পয়সা হাতে থাকলেই সেটি বেরিয়ে যাবে এবং হাতে সেই টাকা পয়সা থাকবে না বা তা আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। তাই সচেতনতার সঙ্গে কার্য করা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধু। চেষ্টা করুন যে কোনো কার্যকে খুব ভালোভাবে ভেবে চিন্তে করার, এবং এই সময় ভ্রমণের যে সম্ভাবনা সেটিও নেই একেবারে বললে চলবে না। 2026 সালের শেষের দিকে আপনাদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে কিছুটা। তবে মার্চ মাসের 12 তারিখ এই দিনটা এম নামের মানুষদের জন্য জটিলতার দিন, ইনভেস্টমেন্টে অত্যন্ত নেগেটিভ দিন। যদি ইনভেস্ট করেন খুব বেশি তাহলে নেগেটিভিটি বৃদ্ধি পাবে আপনার মধ্যে, আপনার কর্মের মধ্যে। লাভবান খুব বেশি হতে পারবেন না, বরং লসের মুখোমুখি হয়ে এসে দাঁড়াতে হতে পারে। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন। রাশিতে এই জিনিসগুলো রয়েছে বন্ধু, যে সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধু। কর্মক্ষেত্রে নতুন অপরচুনিটি, নতুন সুযোগ এবং নিজের উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে এই সময়। সম্পত্তি বৃদ্ধি এবং সম্পত্তিতে যদি কাজে লাগানোর চেষ্টা করেন, নতুন জায়গা জমি কেনা, বাড়ি গাড়ি নির্মাণ বা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা দিকেই কিন্তু পজিটিভিটি রয়েছে অনেক বেশি এই 2026 সালের মার্চ মাসের শেষের দিকে। তবে বন্ধু বলে রাখি, এই সময় খরচা হবে অনেক বেশি, টাকা পয়সা অনেক বেশি বেরিয়ে যাবে। ইনভেস্টমেন্টের পজিটিভ দিক থাকলেও যদি আপনি এই সময় জ্ঞান না নিয়ে ইনভেস্ট করেন এবং ভুল জায়গায় যদি ইনভেস্ট করে ফেলেন, টাকা পয়সা মার হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।